আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। মোবাইল গ্রাফিক্স ডিজাইন এর চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো টেক্সট টুল। আর টেক্সট টুলের আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সবগুলো আপনারা ভালোভাবে দেখবেন এবং অবশ্যই বাসায় বসে ট্রাই করবেন। তো আপনারা এর মধ্যে যে আইকনটি দেখছেন এটাই হল মূলত টেক্সট টুল। তো এখানে আমি একটা ক্লিক করি। যখন আমি ক্লিক করলাম তখন উপরে আরও কিছু সাব টুল অর্থাৎ টেক্সট টুলের অধীনে আরও কিছু টুল রয়েছে, এগুলো শো করত। তো এখানে একটি বিষয় হলো এই উপরে টুলগুলো আপনি কখন ব্যবহার করতে পারবেন? যখন আপনার টেক্সটটা সিলেক্ট থাকবে তখনই আপনি এই টুলগুলো ব্যবহার করতে পারবেন। সাপোজ আমার এখানে এখন সিলেক্ট আছে বিদায় এখানে এই টুলগুলো দেখা যাচ্ছে। যদি আমি এটাকে আনসিলেক্ট করে দিই তাহলে কিন্তু আর এই টুলগুলো দেখা যাবে না। এই যে ওকে। তো সাব টুলে টেক্সট টুলের অধীনে প্রথম যে টুলটি রয়েছে তা হলো এডিট, অর্থাৎ এর দ্বারা আপনারা টেক্সট টাইপ করতে পারবেন। ওকে, এটা আমরা কম বেশি সবাই জানি। এরপরে যে টুলটি রয়েছে সেটা হলো ডিলেট। তো এর দ্বারা আমরা ডিলিট করতে পারবো কোনো একটি টেক্সট। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো কপি, অর্থাৎ এগুলো আপনারা পারেন। তারপরও যেহেতু শুরু থেকে শুরু করেছি, অনেক নতুনরা অনেক বেশি কোয়েশ্চেন করে যে ভাই এটা বুঝলাম না, এটা বুঝলাম না। এই জন্য আমি সবগুলোই আপনাদেরকে ইঙ্গিত দিয়ে যাচ্ছি। আর যদি আপনারা ভালোভাবে ক্লাসগুলো না ধরতে পারেন তাহলে পরবর্তীতে আমরা যখন ডিজাইন করব, লোগো ডিজাইন, ফ্লায়ার, বিজনেস কার্ড, পোস্টার ডিজাইন যখন আমরা করব তখন আপনাদের সমস্যা হবে। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে যে টুলটি রয়েছে সেটা হলো ফন্ট এবং ব্যাক। তো এই দুইটা টুলের কাজ, এখানে ফন্ট রয়েছে এবং আপনার এখানে ব্যাক। তো এই দুইটা টুলের কাজ দেখানোর জন্য এখান থেকে একটা শিপ নিয়ে নিচ্ছি আমি। ওকে। তো আমার এই টেক্সটগুলো কিন্তু এখন শিফটের ব্যাকে চলে গেছে। তো এখন আমি এগুলোকে কিভাবে উপরে আনবো? উপরে আনার জন্য আমাকে যদি টু ফন্টের মধ্যে ক্লিক করি তাহলে উপরে চলে আসবে। ঠিক আছে, এখন আমি এটাকে চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে পিছনে পাঠিয়ে দিতে। তাহলে এই অবস্থায় আমি টু ব্যাকের মধ্যে ক্লিক করব। তো আশা করি উভয়টি টুল আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যে টুলটি রয়েছে সেই টুলটা হলো পজিশন। এটাকে আমরা মুভ টুলও বলতে পারি। যখন আপনি একটা টেক্সটকে এদিক ওদিক নাড়াচড়া করবেন হাতের দ্বারা, অনেক ক্ষেত্রে আছে ডিজাইন করার সময় হাতের দ্বারা করার দ্বারা এটাকে লড়াচড়া করার দ্বারা সমস্যা হয়। তো এই ক্ষেত্রে আপনি মুভ টুলটা ইউজ করতে পারবেন। এখান থেকে আপনি কত পিক্সেলে মুভ করবেন এখান থেকে দিয়ে দিবেন। এরপরে যে টুলটি রয়েছে সেটি হলো রিলেটিভ পজিশন। এর দ্বারা আপনি অ্যালাইনমেন্ট করতে পারবেন, অর্থাৎ যদি আপনি চান যে মাঝখানে বসাতেন একদম মাঝ বরাবর তাহলে এখানে একটি ক্লিক করবেন, যদি চান ডানে অথবা বামে। তো এগুলোর কাজ আমরা মনে হয় পারি, তারপর আমি দেখাচ্ছি বেসিক হিসেবে। আচ্ছা, এরপরে যে টুলটি রয়েছে সেটা হলো সাইজ আমরা এখান থেকে হাত দ্বারা টেনেও ছোটো বড়ো করতে পারি, আবার ইচ্ছা করলে এখান থেকে করতে পারি। ওকে। এরপরে যে টুলটি রয়েছে পেডিং। এই টুলটার কাজটা হলো আপনার অনেক সময় দেখা গেছে আপনার টেক্সট কেটে যায়। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য, সাপোজ অনেক ফন্ট রয়েছে যে ফন্টগুলো আপনার কেটে যায়। তো এই ক্ষেত্রে আপনারা এই অপশনটি ব্যবহার করতে পারেন। যেমন এখানে একটি ক্লিক করবেন, ক্লিক করার পর এটা বাড়িয়ে দিবেন। ঠিক আছে, বাড়িয়ে দেওয়ার ফলে এগুলো আর কেটে যাবে না। ওকে, তো আজকের মতো এখানেই, দেখা হবে আগামী
পড়বে। আর আমাদের নতুন নতুন ভিডিওগুলো প্রতিদিন আপলোড করা হয় 5টা, প্রতিদিন বিকাল 5টার সময় আপলোড করা হয়। আর নতুনরা যারা আছেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।